এই আক্রমণের প্রতিবাদে বিভিন্ন জায়গায় বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ ও অবরোধ চলছে। একদিকে ক্যানিং বাস স্ট্যান্ডের কাছে মূল রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে, অন্যদিকে বারুইপুর থানার সামনে বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছেন। দেখুন, বিক্ষোভ কর্মসূচি প্রতিদিনই ভারতীয় জনতা পার্টি করছে, আর প্রতিদিনই তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা দুর্নীতি করছে। এটা নতুন ব্যাপার না। তার সঙ্গে নতুন সংযোজন আজকের আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা হাইকোর্টের অনুমতিতে তিনি কোচবিহার যাচ্ছিলেন তিনজন আক্রান্ত বিধায়কের পাশে দাঁড়াতে এবং জেলা এসপির কাছে ডেপুটেশন জমা দিতে। যেখানেই আমাদের বিরোধী দলনেতা যাচ্ছে, তৃণমূলের একটা বুকে আতঙ্ক হয়ে গেছে, যেহেতু মাননীয়াকে তো উনি হারিয়েছেন, আর পশ্চিমবঙ্গের সনাতনীরা এই বিরোধী দলনেতার কথায় এক হয়ে গেছে। এটা মাননীয়া বুঝতে পারছেন, তাই তাকে কি করে রাস্তা থেকে সরাতে হবে সেই পরিকল্পনা উদয়ন গুহর মাধ্যমে নবান্ন থেকে তৈরি হয়েছিল, যে আজকের তাকে কি করে প্রাণে মারা যায়। কিন্তু মাননীয়া চিন্তা করলো আর উদয়ন গুহ চিন্তা করলো, আর সেটা হবে, এটা হতে পারে না। কারণ প্রচুর পশ্চিমবঙ্গের জনগণ, সাধারণ জনগণ আজকের কোচবিহারের রাস্তায় নেমেছিল। যখন এই ঘটনা ঘটায় তখন প্রচুর সাধারণ মানুষ রাস্তায় দাঁড়িয়ে গেছিল, তাই বিরোধী দলনেতার কিছু হয়নি। আসলে পশ্চিমবঙ্গ সরকার নবান্নর সহযোগিতা নিয়ে তৃণমূল নেতা মন্ত্রীদের দিয়ে প্রশাসনকে সামনে দাঁড়িয়ে দুর্নীতি করছে, এটা প্রকাশ্যে এসে গেছে। পশ্চিমবঙ্গের একটা সাধারণ মানুষ থেকে একটা উচ্চতর মানুষ এটা জেনে গেছে যে তৃণমূল সরকারের কি দুর্নীতি চলছে বর্তমানে। সেটা যেখানেই আমাদের বিরোধী দলনেতা, আমাদের বিজেপির নেতারা প্রতিবাদ করতে যাচ্ছে, কি করে তাদের এই প্রতিবাদ আটকানো যাবে, এটা হয়েছে তাদের এখন নতুন পরিকল্পনা। তাই তারা আজকে হামলা করেছে বিরোধী দলনেতার ওপর। তারই প্রতিবাদে আমরা বারুইপুর থানা আজ অবরোধ করেছি, যাতে আগামী দিনে বারুইপুরের বুকে এরকম যদি ঘটনা ঘটে তার প্রতিবাদ হবে। বন্ধ করে দিতে বলো না। এই চক্রবর্তী, বারুইপুর পশ্চিম 1 নম্বর মন্ডল বিজেপির সভাপতি। আজকে কি কারণে বিক্ষোভ করলেন টায়ার জ্বালিয়ে? মাননীয় শুভেন্দু অধিকারীর উপরে যে পান্ডার উপরে হামলা হয়েছে, তৃণমূলের দুষ্কৃতীরা যে হামলা করেছে এর তীব্র নিন্দা জানাচ্ছে। আর এই হামলাগুলো করেছে রোহিঙ্গা, এরা কোনোদিন ভারতের নাগরিক হতে পারে না। আপনাদের পরের কর্মসূচি কি আছে? আমার বড় কর্মসূচি আছে, এর সুবিচার যদি না পাই এরপরে বৃহত্তম আন্দোলনের আমরা কর্মসূচি নেব আগামী দিন। ঠিক আছে। আজকে তোমাদের এই কর্মসূচি কি উদ্দেশ্যে? পশ্চিমবঙ্গের চারদিকে রোহিঙ্গা জামাতি জঙ্গি, মৌলবাদী জঙ্গি ভরে গিয়েছে। তাদেরকে আশ্রয় দিচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার যে কাফের একজন রয়েছেন উদয়ন গুহ, সে হচ্ছে হারমাত বাহিনীর নেতা। সেই উদয়ন গুহর নেতৃত্বে আজকে 2021 সালে হাজার হাজার বিজেপি কর্মী ঘরবাড়ি লুট হয়েছে। আজকে যে সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের প্রশাসনিক ভবনে একটি ডেপুটেশন কর্মসূচি ছিল। আপনারা জানেন যেভাবে 3 জন বিধায়কের উপর অত্যাচার চালিয়েছে এই উদয়ন গুহর জিহাদি বাহিনী, রোহিঙ্গা বাহিনী, সমস্ত জামাতি জঙ্গি, তারই প্রতিবাদে আজকে একটা ডেপুটেশন কর্মসূচি ছিল। সেই ডেপুটেশন আজকে 19 জায়গায় এই উদয়ন গুহর গুন্ডা রোহিঙ্গা জামাতি জঙ্গি আজকে সেখানে গাড়ির উপর হামলা চালায়, মারধর করে। তারই প্রতিবাদে উদয়ন গুহকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং মমতা ব্যানার্জির প্রত্যেকের প্রতিবাদে আজকে জয়নগর চাঁদপুর জেলার ক্যানিং পশ্চিম বিধানসভার 1 নম্বর মন্ডলের পক্ষ থেকে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বরের সমস্ত লড়াকু শহীদদের আজকের উপস্থিতি আজকে এখানে আজকে বিক্ষোভ কর্মসূচি করা হয়।